আল্লাহ শব্দটা জোরে বললে কষ্ট হয়? বলেন কে পারেন? জোরে বলেন কে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়স, কোন সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তো পয়গম্বর, আলাদা পাওয়ার আমার আল্লাহ পাক খলিলুল্লাহ উপাধি দিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাইয়া দেখো, আমার আল্লাহ কোরআনে কেন এগুলো বয়ান করলো? দরকার ছিল না ইব্রাহিমের ঘটনাগুলো বলা, আমরা তো শেষ নবীর উম্মত। কিন্তু আমার আল্লাহ সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো আমার আল্লাহ কেন বয়ান করলেন? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই, কয় বছর বয়স? কথা কান, কয় বছর? ইব্রাহিম আলাইহিস সালাম জায়নামাজে বসিয়া আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলে, ও দয়ার মালিক, ও আল্লাহ, আপনি আমারে সন্তান দেন। আল্লাহ পাকের কাছে সন্তান চাইলেন, আমার আল্লাহ পাক বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ, একটা নেককার সন্তান দেন আল্লাহ। আমার আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ কয়, ও ইব্রাহিম, সুসংবাদ নেও, আমি আল্লাহ তোমার স্ত্রীর গর্ভের ভিতরে সহনশীল একটা, ধৈর্যশীল একটা সন্তান, আমি আল্লাহ ইসমাইল নামক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। কার কাছে যাইব? এই গুণটা আমার আল্লাহর। খুব সাবধান, খালি হিন্দুরা শিরিক করে না, খালি বৌদ্ধরা শিরিক করে না, নারার ফকিররা শিরিক করে না, আমি আপনি অহরহ ভাবে বিভিন্ন কথার দ্বারা শিরিক করতেছি। আর শিরিক কেমন গুনাহ? ইন্না শিরকা লাযুলমুন আযীম, মারাত্মক গুনাহ শিরিক। আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবে না। এজন্য সাবধান, যেই গুণাবলীটা আমার আল্লাহর সাথে খাস, এরে বান্দা, ওই গুণাবলীটা কারো মধ্যে আছে, এটা ধারণা করাটাও শিরিকের উপর যায়। কথা কোন ঠিক না বেটি? আম্মা জানেরা ডাক্তার বাড়ির থেকে আইসা, কবিরাজ বাড়ির থেকে আইসা, এক আম্মা জান আর এক আম্মা জানের কাছে গল্প করে, এ শুনছনি, এ শুনছনি, অমুক কবিরাজ বাড়ি যদি না যাইতাম আমার সন্তানটা বাঁচাইতে পারতাম না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ আয় না মুখ দিয়ে, সিম্পল মনে করে না। এক বন্ধু আর এক বন্ধুর কাছে গল্প করে, ঢাকা সরোয়ার্দী হাসপাতাল, বড় হাসপাতাল, এই হাসপাতাল যদি না থাকতো তাহলে আমার আর ফিরে আসা হতো না। নাউজুবিল্লাহ জোরে কোন। হায়রে, ডাক্তারের কোনো ক্ষমতা নাই। এরে টাঙ্গাইলের মুসলমান, বান্দাকে জীবিত করেন কে, মৃত করেন কে? বান্দার হায়াত দেন কে? হায়াতের মালিক আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। এইরকম হাজার হাজার গুণ আছে রে বাবা, যেই গুণটা মানুষের ভিতরে থাকতে পারে না, এই গুণের একমাত্র মালিক আমার। জোরে বলেন, জোরে বলেন। এটা আমার আপনার আকীদা, এটা ঠিক রাখতে হবে ভাইয়েরা আমার। আর এমন কিছু গুণ আছে যেই গুণটা আমার আল্লাহর ভিতরেও আছে, বান্দার ভিতরেও আছে। যেমন দয়া করা, মায়া করা, আমার ভিতরেও আমরাও দয়া করি। আমরা আমাদের বাচ্চাদেরকে দয়া করি, করি কি করি না? সহপাঠীকে দয়া করি, মায়া করি, বন্ধুকে সহযোগিতা করি। দয়া করা, মায়া করা, এই গুণটা বান্দার ভিতরেও আছে, আল্লাহর ভিতরেও আছে রে বাবা। তবে পার্থক্য আছে, আল্লাহর দয়া আর বান্দার দয়া কখনো এক হতে পারে? কথা কোন পারে? পারে না। আল্লাহর দয়া কেমন? বলে আল্লাহর দয়া হলো যেই জিনিসটাকে সৃষ্টির আগের থেকে আল্লাহ দয়া করে। সুবহানাল্লাহ। এই দয়াটা আমার আল্লাহর। আর যেই জিনিসটা
সামনে আসার পরে দয়া করে এই দয়াটা বান্দার, যেমন আমার আপনার জন্মের আগের থেকে আল্লাহ পাক আমাদের দয়া করে। এ মা সন্তানকে কখন মমতা দেয়, কখন মায়া করে, বাবা সন্তানকে কখন দয়া করে মায়া করে, বলে যখন সামনে আসে। কথা কয় না? সামনে না থাকলে মাও দয়া করতে পারে না, বাবাও দয়া করতে পারে না। আল্লাহু আকবার বলেন। যখন সামনে আসে মা সন্তানরে আদর করে দয়া করে। ও মা, তুমি আজকে দয়ার লাইনে তুমি আর একজনকে প্রাধান্য দাও। ও মা, তুমি জবাব দাও। তোমার যেই সন্তানটাকে তুমি মায়া করতেছো, দয়া করতেছো, তোমার সন্তানটা যখন তোমার গর্ভের ভিতরে ছিল, মা তুমি কি তোমার সন্তানের মায়া করতে পারছো? তোমার সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারছো? না না, এখনো তোমার সন্তান তোমার কাছে আসে নাই। ওই সময় আমার আল্লাহ পাক তোমার সন্তানকে মায়া করে দয়া করে। আমার আল্লাহ তোমার গর্ভের ভিতরে তোমার বাচ্চাটার খাদ্যের যোগান দিয়েছেন কে? জোরে বলেন কে? মুফাসসির কেরাম বলেন আল্লাহর দয়া কাকে বলা হয় জানো? বলে কোন জিনিস অস্তিত্বে আসার আগে সেই জিনিসটাকে যে ব্যক্তি মায়া করতে পারে, দয়া করতে পারে, আর এই দয়াটা পৃথিবীর কেউ করতে পারে না, কেউ করতে পারে না, একজন পারেন, তিনি কে? যেমন আমরা এখনো জমিনে আসি নাই, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, জানুনি আমি আল্লাহ এই জমিনের ভিতরে একদল আমি আল্লাহ পাক প্রতিনিধি পাঠাইব, আমি আল্লাহর মখলেস বান্দা বান্দি পাঠাইব। এরা হবে সৃষ্টির সেরা, এদের মতো দামি আমি আল্লাহ পাক আর কাউকে করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমি আপনি জমিনে আসি নাই, কিন্তু আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এটা কি আল্লাহর মায়া না? কথা বলেন, মায়া না? আল্লাহ পারতেন ফেরেশতাদেরকে দামি বানাইতে, আল্লাহ পারতেন আরো আল্লাহর হাজার হাজার মাখলুকাত আছে যাদের দেখতে বড়, যাদের কাজ বড়, যারা অল টাইম আল্লাহর ইবাদত করে, আপনার আমার চাইতেও বেশি ইবাদত করে, কিন্তু আল্লাহ হাজার মাখলুকাত বাদ দিয়া আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন। নিঃসন্দেহে আমরা অস্তিত্বে আসার আগেই আল্লাহ পাক আমাদেরকে মায়া করেছে। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক হলেন রহমান। আল্লাহ কায়ার রহমান, আল্লামাল কুরআন। আল্লাহ পাক বলেন, এ মক্কার বেঈমানেরা শুনে নাও, রহমানকে, রহমানকে শুনে নাও। আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এ বান্দা বান্দির দল, রহমানের পরিচয় নাও। রহমানকে বলে আল্লামাল কুরআন, বলে যেই কুরআন, যেই মাওলা, যেই আল্লাহ কোরআন শিখাইলেন তিনি রহমান। বলে যেই আল্লাহ মানুষকে বাকশক্তি দান করলেন, মানুষকে সৃষ্টি করলেন, তিনি রহমান। যেই আল্লাহ মানুষকে কথা বলার শক্তি দান করলেন, তিনি হলো রহমান। আয়াতের ভিতরে খেয়াল করবেন, প্রথমে আল্লাহ বললেন আল্লামাল কুরআন, খলাকাল ইনসান। আল্লাহ পাক বললেন রহমানকে পরিচয়টা নিয়ে নাও। বলে যেই রহমান মানুষকে কোরআন শিখাইছেন, তারপরে মানুষকে সৃষ্টি করেছেন। আগে বললেন মানুষকে কোরআন শিক্ষা দান করেছেন যিনি, তিনি রহমান। আবার মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি রহমান। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি আগে কোরআন শিখেছি না আগে জন্মগ্রহণ করেছি? আগে জন্মগ্রহণ করেছি। কথা হয় না কে? তো আল্লাহ তো বলবে খলাকাল ইনসান আল্লামাল কুরআন। আমার আল্লাহ আগে বললেন আল্লামাল কুরআন, খলাকাল ইনসান। আমার আল্লাহ আগে বললেন আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম। আমার আল্লাহ আগেরটা আগে আনলেন না, পরেরটা পরে আনলেন না কেন? আমার আল্লাহ পরেরটা আগে আনলেন, আগেরটা পরে আনলেন। অথচ কোরআন তো একটা ফাসাহাত বালাগাতপূর্ণ কিতাব, যেই কোরআনের ভিতরে কারো ভুল ধরার ক্ষমতা নাই। ওরে মক্কার বেঈমানরা পর্যন্ত পারে নাই এমন একটা কিতাব, এমন একটা কোরআন
আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন এমন কোরআন, যেই কোরআনের পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মনীষীর আগমন হবে, যত জ্ঞানীর আগমন হবে, ও তার জ্ঞান যতই হবে, কোরআনের কাছে যখন তার জ্ঞানটা দেওয়া হবে, এর কোরআন এমন একটা আল্লাহ পাকের কালাম, তার সব জ্ঞান কোরআনের কাছে বিলীন হয়ে যাবে।